আবু হুরায়রা বলেন ওগো আল্লাহর নবী, আপনি যে কথাগুলা বলবেন আপনার ওই কথাগুলা আমি শুনবো, আমি গ্রহণ করব, আপনার ওই কথাগুলা মানুষের কাছে আমি পৌঁছাইয়া দিব। তখন আখাযা বিয়াদি, রাসূল আবু হুরায়রার হাত এমন ভাবে ধরলেন। আচ্ছা বলেন তো, নবীজি একজন সাহাবীর হাত এমন ভাবে ধরছেন, এই সাহাবীর অনুভূতিটা কেমন? আখাযা বিয়াদি, নবীজি আবু হুরায়রার হাত ধরলেন, হাত ধরে বললেন ফাআদ্দা খামসা, ও আবু হুরায়রা, 5টা বিষয় সম্পর্কে আমি নবী তোমাকে উপদেশ করব। আবু হুরায়রাকে 5 বিষয়ের নসিহত করেন। এর মধ্যে প্রথম নম্বর বিষয় হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, পাপ কাজ থেকে, পাপ কথা থেকে, হারাম খাওয়া থেকে, হারাম বসা থেকে, হারাম পড়া থেকে, হারাম কাপড় পরা থেকে, হারাম খাওয়া থেকে, হারাম মজলিসে বসা থেকে, হারাম কথা বলা থেকে, ওই সমস্ত কিছু থেকে তুমি বেঁচে থাকবে। যদি বেঁচে থাকতে পারো আবু হুরায়রা, তাহলে তুমি আবিদ হয়ে যাবে। আর যেই মানুষ হারাম খাওয়া থেকে, হারাম বলা থেকে, হারাম উপার্জন করা থেকে, হারাম মজলিসে বসা থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ওলি হয়ে যাবে। তাইলে নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, প্রথম নম্বরের নসিহত হলো, উপদেশ হলো, হারামের দ্বারে কাছেও যাইবে না। আচ্ছা বলেন তো, গ্রাম অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, এরা হারামের দিকে ধাবিত হয় কম। খেটে খাওয়া মানুষ হারাম বুঝে না, হারাম চিনে না। রাসূল বলেন মানুষের কাছে পরিচিত নয়, মানুষের কাছে শোহরত নয়, মানুষের কাছে ভাইরাল নয়, মানুষ ওই ব্যক্তিকে চিনে না। ওই ব্যক্তি সাধারণ একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু হারামের দ্বারে কাছেও যায় না। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আবিদ, ওই ব্যক্তি আল্লাহর একজন ওলি। সুতরাং নবী প্রথম নম্বরে আবু হুরায়রাকে নসিহত করেন, আবু হুরায়রা, হারামের দ্বারে কাছেও যাইবে না। আজকে এই মাহফিল থেকে আমরা প্রতি ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি বলেন, ও আবু হুরায়রা, আল্লাহ তোমাকে যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকবা। আল্লাহ তোমাকে যা দিয়েছে তার উপর খুশি থাকবা। আল্লাহ তোমার অন্তরকে, তোমাকে মনের দিক দিয়া ধনী বানাইয়া দিবে। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি তার উপর সন্তুষ্ট। বলেন এই ব্যক্তি মনের দিক থেকে সবথেকে বড় ধনী, ঠিক আছে না? আবার আরেকজন মানুষ কোটি কোটি টাকার মালিক, হারাম খায়া কোটি টাকা বানাইছে, আমি তার এইগুলা দেখা মনে এই কথা আনতাম না যে আল্লাহ কোটি টাকার মালিক, আমারে তুমি কোটি টাকা দিলা না। না, নবী বলেন আবু হুরায়রা, তোমাকে 2 নম্বর নসিহত করলাম, ও আবু হুরায়রা, তোমাকে আল্লাহ যা দিয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকবা, তা নিয়েই খুশি থাকবা। যদি থাকতে পারো আল্লাহ তাআলা মনের দিক দিয়া তোমাকে ধনী বানাইয়া দিবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আহসিন ইলা জারিয়াতা তাকুন মুমিনা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবা। আচ্ছা দেখেন, আমাদের সমাজে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার আছে নাই? যদি আমার পাশের ঘরের ভাই, আমার পাশের বাড়ির ভাই, আমার পাশের বাড়ির ভাই, আমি চাই কিভাবে তারে বিপদের মধ্যে ফেলতাম, কিভাবে মুসিবতের মধ্যে ফেলাইতাম, সবসময় সর্ব অবস্থায় থাকি তার জমি কিভাবে আমি আমার নিজের কাছে আনতাম।
তার বাড়ির রাস্তাটা কিভাবে আমার নামে লিখে আনতাম। আমি চাই সব সময় ওইগুলা। আমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে চাই না। এমনও আছে আমাদের সমাজের মধ্যে আপন ভাইয়ের সাথে মিল নেই। আপনাদের বীরগাঁওয়ে মনে হয় নাই। আপন ভাইয়ের সাথে তার মিল নাই এমন সমাজের মধ্যে আসেনি না? নাই, আছে। সুতরাং একটা কথা যাই না থাকবেন, আমরা সবাই বলি আল্লাহ রিজেকের মধ্যে বরকত দেয়, আল্লাহ রিজেকের মধ্যে বরকত দেয়। আরে ভাই, আমি বলি আমার কামাই রোজগারের মধ্যে বরকত কেন হয় না? আমি রুজি করি, আমার টাকা কই যায়? আমার টাকার মধ্যে কেন বরকত হয় না? আমি কেন চলতে পারি না? একটা কথা যাই না রাখেন, আপনি যখন আপনার ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার করবেন, আপনার বোনের সাথে সুন্দর ব্যবহার করবেন, আপনার আত্মীয়র সাথে সুন্দর ব্যবহার করবেন, আপনার পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবেন, আপনার রিজেকের মধ্যে বরকত দিয়া আপনার চলার রাস্তা মহান আল্লাহর কুদরতি ভাবে বাহির করে দিচ্ছে। এর জন্য নবী বলেন 3 নম্বরে, ও আবু হুরায়রা, 3 নম্বর হলো প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবে। যদি তুমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, তাকুন মুমিনা, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ মুমিন বানাইয়া দিবে। আচ্ছা বলেন তো, আমরা পরিপূর্ণ মুমিন হইতে চাই কি চাই না? পরিপূর্ণ মুমিন হইতে চাই। যদি পরিপূর্ণ মুমিন হইতে চাই, তাহলে আমরা আমাদের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করব, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করব। তাই না? আজকে আমরা এখান থেকে একটা প্রতিজ্ঞা নেই, আজকের এই মাহফিল থেকে আমরা একটা প্রতিজ্ঞা নেই, আজকের মাহফিল থেকে আমরা একটা প্রতিজ্ঞা নেই, আজকে থেকে আমি আমার ভাইয়ের সাথে আর কখনো খারাপ আচরণ করব না। পারবেন? আমার বোনের সাথে আর কখনো খারাপ আচরণ করব না। পারবেন? ভাইয়ের হক যতটুকু আছে দিতে পারবেন, বোনের হক যতটুকু আছে দিতে পারবেন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারবেন। আরে ভাই, বেশি দিন না, আপনি 1 থেকে 1.5 মাস 2 মাস ওই কথাটা মাইনা দেখেন, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার কইরা দেখেন, দেখবেন বাকি সময় আপনি যদি কোনো মুসিবতে পড়েন, তাইলে আপনার ওই বিপদ, আপনার মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার পরেশান হওয়া লাগবে না। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এক হইয়া আপনার মুসিবত থেকে উদ্ধার করার জন্য নেমে যাবে। নবীজি বলেন, ও আবু হুরায়রা, 4 নম্বর হলো ও আবু হুরায়রা, 3 নম্বর হলো যেই জিনিস তুমি 4 নম্বর হলো যেই জিনিস তুমি তোমার নিজের জন্য পছন্দ করবা, ওই জিনিস তোমার অন্য মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবা। যেই জিনিস আমি আমার জন্য পছন্দ করব, যেই জিনিস আমি আমার জন্য পছন্দ করব, ওই জিনিস আমি আমার অন্য ভাইয়ের জন্য পছন্দ করব। যদি করতে পারি তাহলে তাকুন মুসলিমা, আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইব। আচ্ছা দেখেন তো, আমি আমার জন্য যে জিনিস পছন্দ করি, আমার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করব। আমাদের সমাজের মধ্যে আসেনি? আমাদের সমাজের মধ্যে যদি দেখি পাশের ঘরের ওই ব্যক্তির ছেলে বিদেশ যার, লন্ডন যার, তখন আমার জ্বালা উইটা যায়। তখন বলি, আরে পাশের ঘরের এই ব্যক্তির ছেলে লন্ডন চলে যায়, আমারটা কেন যায় না? পাশের ঘরের মানুষ যদি দেখি একটু উন্নত হয়, তখন তার পিছনে লাগি, কিভাবে তারে নিচে দাবাইয়া দেওয়া যায়, এই ফিকিরের মধ্যে সর্বক্ষণ থাকি। নবীজি বলেন, ও আবু হুরায়রা, তুমিও আমল করবা, মানুষদের কাছে ওই কথা পৌঁছাইয়া দিবা। তুমি তোমার নিজের জন্য যে জিনিস পছন্দ করবে, অন্যের জন্য ওই জিনিস পছন্দ করবে। যদি করতে পারো তাহলে তাকুন মুসলিমা, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। 5 নম্বরে নবীজি বলেন, ওয়ালা তুকসিরু বিযিহাতা,
فإن كثرة الضحك تميت القلب। আল্লাহ নবী বলেন, ও আবু হুরায়রা, 5 নাম্বার হলো কম হাসো। কম হাসো কেন আবু হুরায়রা জানোনি? মানুষ যদি বেশি হাসে তাহলে মানুষের অন্তর মরে যায়, দিল মরে যায়। এর জন্য তুমি নিজে কম হাসবা আর মানুষদেরকে কম হাসার জন্য বলবা।